মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো তাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে। একটু ইকো কমিয়ে দাও। মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবীকে কত ইহুদিরা কষ্ট দিতেন, গায়েতে ওই নাড়ি হুড়ি চাপা দিয়ে দিতেন, আমার নবীকে পাথর দিয়ে আঘাত করতেন। সেই রূপ একদিন আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, এক ইহুদির সামনে এসে বলে, শোনো মোহাম্মদ, তুমি যে শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করো, তোমার দিন এই দুনিয়াতে তোমার আল্লাহ এক, তুমি যে শেষ নবী, আমি তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আল্লাহ এক একটা নবীকে এক এক রকম মজেজা এই ক্ষমতা দিয়েছিল এবং তারা মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিই? কেমন করে মেনে নি? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো মোহাম্মদ, আমি তোমাকে একটা পরীক্ষা করি। আমার পকেটে একটা খেজুরের দানা আছে, এই খেজুরের দানাটা তুমি তোমার হাতে আমি দেব, তুমি এইখানে আমার সামনে পুঁতে দেবে, আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে। সেই ইহুদি জানে এই কথা বলার পরে মোহাম্মদ ভয়েতে পালাবে, এইটা ভেবেছিল, কিন্তু সেই খেজুরের দানাটা আমার দয়ার নবী হাতে করে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, শুধু এইখানে একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলটা তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলার পরে তখন সেই ইহুদি একটু চিন্তা করে যে মোহাম্মদ কি বলে, একদিন একটা গাছ বের হবে, তারপর খেজুর গাছে খেজুর হবে, আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না, লেগো না মোহাম্মদের সঙ্গে। সেই দিন কি ঘটনা হয়েছিল? ইহুদি ভয়েতে ঘরে চলে গেল, এবং তারপরে সেই বিনা দানার খেজুরটা কি করে হলো এবং সেদিন কি ঘটনা হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়।
ইহুদি গভীর রাত্রে এসে চিন্তা করে মুহাম্মাদের দানাতে যদি গাছ হয় তাহলে কি হবে, আমাকে মুসলমান হতে হবে। সে কি করলো, দানাটা চুরি করে নিয়ে এবার বাড়ি চলে যায়। আর দানাটা চুরি করে নিয়ে যাবার পরে সঙ্গে সঙ্গে এলাকার লোকজনকে ডাকছে, শোনো মুহাম্মাদকে আমি এইরকম প্রশ্ন করেছিলাম আর সেই মুহাম্মাদের দানাটা আমি চুরি করে নিয়েছি, অর্থাৎ কালকে আমি মুহাম্মাদের কাছে গিয়ে বেইজ্জত করব আর তোমরা হাজার হাজার লোক সেইখানে সাক্ষী থাকবে, তোমরা সবাই মজা নেবে, হাসি ঠাট্টা করবে আর মুহাম্মাদকে কেউ নবী বলে মানবে না। যখন এই কথা বলে সেই ইহুদি তো খেজুরের দানা তুলে নিয়ে চলে গেছে, এবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপরের দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আমার দয়ার নবী কিছু খেজুর পেড়ে তার হাতে দেয়, নাও ভাই, তোমাকে কালকে আমি বলেছিলাম খেজুর খেতে দেবো, তুমি খাও। একটা দুটো তিনটে চারটে পরপর খেজুর খাবার পরে ইহুদি তখন আমার নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ আর তোমাকে জীবনে প্রশ্ন করবো না, তুমি একটাই উত্তর দাও। কি উত্তর? শোনো মুহাম্মদ, এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে দানা হয়, আটি হয়, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমি একটা জায়গায় তিনটে চারটে খেয়েছি, তোমার খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না, তাকে যদি ডাইরেক্ট বলে সে বড় কষ্ট পাবে। আমার দয়ার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি সেদিন আরো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।